সম্মানিত উপস্থিতি, আমি মাহে রবিউন নূর শরীফকে সামনে রেখে কিছু কথা বলবো। কথা বলার কারণ হলো, মাহে রবিউন নূর শরীফ আসলে আমাদের দেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ এই মাহে রবিউন নূর শরীফকে নিয়ে মানুষের মাঝে, সাধারণ আম জনতার মাঝে বিভিন্ন ফিতনা ছড়ায়, ঠিক না? আজকে ইনশাআল্লাহ আমি গত জুমাতে আমার নবীর শান ও মান নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আমরা যারা মাহে রবিউন নূর শরীফ উদযাপন করি, এটা আমার এবং আমার বাবার এবং আমার দাদার বানানো কোনো জিনিস নয়। এটা যারা পালন করেছেন এমন ব্যক্তিরা মাহে রবিউন নূর শরীফ পালন করেছেন যাদেরকে আপনি মাইনাস করলে আপনার ধর্ম ঠিক থাকবে না, আপনার ঈমানও ঠিক থাকবে না। তিনি বলছে কে? জালালউদ্দিন সুয়ুতি। তিনি বলছে যে বাড়িতে, যে ঘরে, যে মসজিদে, যে মহল্লার মধ্যে মিলাদুন নবীর আয়োজন হবে, ওই জায়গার মানুষকে ব্যাপক রহমত দিয়ে রহমতের চাদরের মধ্যে আমার আল্লাহ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলছে, কোনো ব্যক্তি যদি গুরুত্ব দিয়ে এই মিলাদুন নবীর মাস উদযাপন করে, কারো ঘরের মধ্যে হোক সে আলেম, হোক সে শিল্পপতি, হোক সে রিক্সাওয়ালা, হোক সে ঠেলাগাড়িওয়ালা, হোক সে গরিব, কিন্তু আমার নবীকে মোহাব্বত করে মিলাদুন নবীর আয়োজন করেছে, আমার নবীকে মোহাব্বত করে মিলাদুন নবীর মজলিস সাজিয়েছে, ওই ব্যক্তি যদি হালাল রুজি দিয়ে মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করে, মিলাদুন নবীর মজলিস সাজায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই ঘরওয়ালার ঘরের মধ্যে চুরি থেকে, ডাকাতি থেকে, আগুনে পুড়ে যাওয়া থেকে, পানিতে পড়ে মরে যাওয়া থেকে, আসমানি বলা, জমিনি বলা, সকল বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে, ওই ঘরওয়ালাকে আল্লাহ হেফাজত করবে। শুধু তাই নয়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছে, আমি এক বছর মক্কা শরীফের মধ্যে মিলাদুন নবীর মাসের মধ্যে ছিলাম। যখন এই মক্কার বড় বড় আলেমরা মিলাদুন নবীর মাস সাজাইতেন, আমি দেখতে পাইলাম একটা মিলাদের মধ্যে, একটা মজলিসের মধ্যে আসমান থেকে যেন একটা নূরের ঝলক এই মাহফিলের মধ্যে আসলো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহে রবিউল আউয়াল শরীফ, রবিউন নূর শরীফের মধ্যে। যেই রবিউল আউয়াল মাস এমন একটা মাস, যেই মাস আগেও ছিল, এখনো আছে। রবিউল আউয়াল শরীফ, এটা আগে সবাই বলতো রবিউল আউয়াল, কিন্তু যেই দিন রবিউল আউয়াল শরীফের মধ্যে আমার নূর নবী, হায়াতুন নবী, কমলিওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা তশরিফ এনেছেন, এই মাহে রবিউল আউয়ালকে কেহ আর রবিউল আউয়াল বলে না। রবিউল আউয়ালকে সবাই বলে রবিউল আউয়াল শরীফ। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেহ কেহ বলে রবিউন নূর শরীফ। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীজি এটা এমন কামলিওয়ালা, তিনি এমন মদিনাওয়ালা, তিনি এমন নূর নবী, তিনি এমন হায়াতুন নবী, তিনি যেমন পবিত্র, তিনার সাথে যেটা লাগবে সেটাও কি? জোরে বলেন, পবিত্র। তো আমি ইনশাআল্লাহ, যেহেতু আমরা হায়াতের মধ্যে আরো একটি মাহে রবিউন নূর শরীফ পেয়েছি, রবিউন নূর শরীফকে আমরা ইনশাআল্লাহ জাঁকজমকভাবে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ আমরা মাহে রবিউন নূর শরীফ উদযাপন করব। সকলে বলে ইনশাআল্লাহ। মাহে রবিউন নূর শরীফ, এইবার আমার নবী কামলিওয়ালা 1500 বছর উপলক্ষে ইনশাআল্লাহ প্রতি বছর থেকে এই বছর আরো জাঁকজমকভাবে ইনশাআল্লাহ আমরা মাহে রবিউন নূর শরীফ পালন করব ইনশাআল্লাহ। বলেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমি মাহে রবিউন নূর শরীফকে সামনে রেখে কিছু কথা বলবো। কথা বলার কারণ হলো, মাহে রবিউন নূর শরীফ আসলে আমাদের দেশের মধ্যে দেখবেন এক শ্রেণীর মানুষ এই মাহে রবিউন নূর শরীফকে নিয়ে
মানুষের মাঝে, সাধারণ আম জনতার মাঝে বিভিন্ন ফিতনা ছড়ায়, ঠিক না? আজকে ইনশাআল্লাহ আমি গত জুমাতে আমার নবীর শান ও মান নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আমরা যারা মাহে রবিউল নূর শরীফ উদযাপন করি, এটা আমার এবং আমার বাবার এবং আমার দাদার বানানো কোনো জিনিস নয়। এটা যারা পালন করেছেন এমন ব্যক্তিরা মাহে রবিউল নূর শরীফ পালন করেছেন যাদেরকে আপনি মাইনাস করলে আপনার ধর্ম ঠিক থাকবে না, আপনার ঈমানও ঠিক থাকবে না। এমন ব্যক্তিরা, এমন মুহাক্কিক আলেমরা মাহে রবিউল নূর শরীফের ব্যাপারে কলম ধরেছেন, সুবহানাল্লাহ বলেন। এবং তারা এমনভাবে কলম ধরেছেন, পৃথিবীর বুকে আজ পর্যন্ত এমন কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই তাদের কলমের উপরে কলম বসাবে, সুবহানাল্লাহ বলেন। তারা এমনভাবে লিখে দিয়েছেন মাহে রবিউল নূর শরীফের ব্যাপারে, পৃথিবী পর্যন্ত আজ তো নয় কিয়ামত পর্যন্ত এমন কোনো মা কোনো সন্তান জন্ম দিতে পারবে না যে সন্তান তাদের ব্যাপারে কলম ধরবে। আল্লাহু আকবার বলবেন না? এমন আলেম, এমন মুহাক্কিক ব্যক্তি, এমন বুজুর্গ ব্যক্তি, এমন আল্লাহর ওয়ালিরা, এমন আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর মকবুল বান্দারা রবিউল নূর শরীফের ব্যাপারে তিনারা লিখেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি যদি বলি তাদের মধ্যে অন্যতম একজন যিনার নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। তিনি মিলাদুন নবীর ব্যাপারে কলম ধরেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি কি বলছেন দেখেন। মিলাদুন নবীর ব্যাপারে তিনি লিখছেন, লা যালা আহলুল ইসলামি ইয়াহতাফিলুনা বিমাউলিদিন নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইয়ামালুনাল ওয়ালাইমা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ফি লায়ালিহি বিআনওয়াইস সাদাকাতি ওয়া ইয়াযহারুনা আস-সুরুর ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মাউলিদিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছেন আহলুল ইসলাম অর্থাৎ মুসলমানরা সর্বদা মিলাদুন নবীর মাস আসলে নবীর মিলাদের মজলিস করে, বলেন না সুবহানাল্লাহ। আরো মুহাব্বত সুবহানাল্লাহ। এবং তাই নয়, তারা তো মিলাদুন নবীর মজলিস করে, মাহফিল করে। এই মাহফিলের মধ্যে যারা আসে তাদের জন্য তারা খাবারের আয়োজন করে, সুবহানাল্লাহ। আরো মুহাব্বত সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তারা খুশি উদযাপন করে এবং দান সদকা করে। এই দান সদকা করার কারণে, এই খুশি উদযাপন করার কারণে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছে এই খুশি উদযাপন করার কারণে সারা বছর আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য রহমত দান করেন, অসংখ্য বরকত দান করেন এবং আল্লাহ এবং রাসূলের দরবারে তারা প্রিয় ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? আমার কথা। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি বলছে। তারপরে দেখেন, যিনাকে হুজ্জাতুল ইসলাম বলা হয় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা কথা আছে, কিতাবের নাম হলো আদ-দুররুস সামিন ফি মুবাশশিরিল আমিন। এই কিতাবের মধ্যে তিনি লিখছেন মিলাদুন নবীর ব্যাপারে, কুনতু আসনাউ ফি আইয়ামিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান সিলাতা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াফতাহ লি সানাতান মিনাস সিনিনা শাইউন আসনাউ তুআমান ফালাম আজিদ ইল্লা হিমসান মুকলিয়ান ফাকাসামতুহু বাইনান নাস ফারাআইতু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা ইয়াদাইহি হাযাল হিমসু মুতাবাহিজান বাশাশান, বলেন না সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, যিনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বাজান, তিনি আদ-দুররুস সামিন ফি মুবাশশিরিল আমিন কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন এই কথা। তিনি বলেন প্রতি বছর যখন মিলাদুন নবীর মাস আসতো আমি মিলাদুন নবীর মাসের আয়োজন, এই মিলাদের আয়োজন করতাম, বলেন না সুবহানাল্লাহ। কে করতেন? শাহ ওয়ালিউল্লাহ
মুহাদ্দিস দেহলভী তিনার আব্বা জান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলে প্রত্যেক বছর যখন মিলাদুন নবীর মাস আসে আমি প্রত্যেক বছর মিলাদুন নবীর জন্য মাহফিল করতাম, বলেন না সুবহান। এবং খুব বড় আকারে খুব বড় আয়োজন করে আমি মিলাদুন নবীর মাহফিল করতাম। তিনি বলছেন এরকম একটা বছর হয়ে গেল যে বছর আমার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না, আমার সংকট, টাকা পয়সার অভাব, এই অভাবের মধ্যে আমি বড় কোনো আয়োজন করতে পারি নাই, কিন্তু আমি মিলাদুন নবীর মেহফিল করেছি, মজলিসও করেছি। এই মজলিসের মধ্যে বড় কিছু করতে না পারলেও আমি মিলাদ সাজিয়েছি এবং এই মিলাদের মধ্যে আমি তাবারুক হিসাবে যারা এসেছেন তাদেরকে সনাবোট আমি আপ্যায়ন করেছি, বলেন না আর জোরে সুবহানাল্লাহ বলেন। তিনি বলছে শাহ আব্দুর রহিম দেহলভী তিনি বলছে আমি বড় কিছু করতে পারি নাই, সনাবোট দিয়ে আমার নবীর মিলাদের আয়োজন আমি করেছিলাম। মিলাদের আয়োজন করার পরে সবাই যখন বাড়িতে চলে গেল রাত্রেবেলা, আমি যখন ঘুমিয়ে গেলাম ঘুমের মধ্যে আমার নবী কামলিওয়ালা আমাকে দিদার নসিব করলেন, সুবহান আর জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনি বলছে আমি যে সনাবোর্ডের মাধ্যমে আমার নবীর মিলাদকে সাজিয়েছিলাম, আমার আর্থিক সংকটের কারণে আমি দেখতে পাইলাম আমার নবী কামলিওয়ালার সামনে আমার ওই মিলাদের তাবারুক সনাবোর্ড আমার নবীর সামনে পেশ করা হলো এবং আমার নবীজির মুখের মধ্যে হাসি আমি দেখতে পাইলাম, বলেন না আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জিনার জন্ম 1703 হিজরির মধ্যে, কত হিজরি? 1703 হিজরির মধ্যে। জিনার ইন্তেকাল শরীফ হয়েছে, ওফাত হয়েছে 1762 হিজরির মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি মিলাদুন নবীর ব্যাপারে আরেকটা কিতাব লিখলেন, যে কিতাবের নাম হলো ফুয়ুজুল হারমাইন। কি নাম? ফুয়ুজুল হারমাইন। এই কিতাবটা তিনি রচনা করেছেন। তিনি হজের উদ্দেশ্যে যখন মক্কাতুল মুকাররমার মধ্যে গেলেন ওই জায়গার মধ্যে বসে তিনি এই কিতাবটা লিখেছেন, বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। তিনি কি লিখছেন দেখেন, এই কিতাবের মধ্যে আমার মিলাদের ব্যাপারে, আমার নবীর মিলাদের ব্যাপারে তিনি আলোচনা করছেন। তিনি বলছে কুনতু ক্বাবলু বিমাক্কাতিল মুআজ্জামা ফি আইয়ামিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি বিলাদাতিহি ফাযাআইতু নাসা ইউসাল্লুনা আলাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াযকুরুনা ইরহাসাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহারাত ফি বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু আনওয়ারান সাদাআত হাযা মিন ক্বাবলিল মালায়েকা, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছে কে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমি আমার জামানায় মক্কায় মুআজ্জামায় ছিলাম, হজের উদ্দেশ্যে গিয়েছিলাম। আমি দেখেছি রবিউল নূর শরীফ, রবিউল আউয়াল শরীফ যখন আগমন করত মক্কা এবং মদিনার বড় বড় আলেম যারা ছিল তারা মিলাদুন নবী উদযাপন করত। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বলে শুধু তাই নয়, মিলাদুন নবী যারা উদযাপন করত তারা মানুষকে মজলিস সাজিয়ে ডাকতেন, আসো মিলাদুন নবীর মেহফিলের মধ্যে আসো। আসার পরে তৎকালীন যুগে হারামাইন শরীফের মক্কা এবং মদিনার বড় বড় আলেমরা তারা মিলাদুন নবীর ব্যাপারে যত অলৌকিক ঘটনা আমার নবীর মিলাদের মধ্যে ঘটেছিল তারা এই আলোচনাগুলা মানুষের মাঝে তারা শ্রবণ করাইতো, মানুষের মাঝে তারা বিতরণ করতে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছে আমি এক বছর মক্কা শরীফের মধ্যে মিলাদুন নবীর মাসের মধ্যে ছিলাম। যখন এই মক্কার বড় বড় আলেমরা মিলাদুন নবীর মাস সাজাইতেন আমি দেখতে পাইলাম একটা মিলাদের মধ্যে, একটা মজলিসের মধ্যে আসমান থেকে যেন একটা নূরের ঝলক এই মাহফিলের মধ্যে আসলো, বলেন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলছে আমার আর বুঝার বাকি নাই, আমার নবীর মিলাদের মধ্যে আসমান থেকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, মালায়েকাদেরকে পাঠিয়েছিলেন, তারা যে আসা যাওয়া করেছিল এটার একটা নূরের ঝলক এই মাহফিলের মধ্যে ছিল, বলেন না আর
সুবহানাল্লাহ। তারপরে আসেন আল্লামা শামসুদ্দিন আস-সাখাফি, উনি বলছেন, এটা আবার রেওয়ায়াত করেছেন মোল্লা আলী কারি আল হানাফি, যিনার পুরো নাম হলো নুরুদ্দিন আলী ইবনে সুলতান মুহাম্মদ আল হারবি আল মক্কি, বলেন না সুবহানাল্লাহ। যিনার জন্ম হয়েছিল 10ম শতাব্দীর শেষের দিকে 954 হিজরি। কত হিজরি? গতকালকের মানুষ, গতকালকের 954 হিজরির মধ্যে যিনার জন্ম, এবং তিনার ওফাত হয়েছিল 1014 হিজরির মধ্যে, 1014 হিজরির মধ্যে, এবং তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে ওফাত গ্রহণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তিনি একটা কিতাব লিখেছেন আমার নবীর মিলাদের ব্যাপারে। কিতাবের নাম হলো আল মাওরিদুর রাউজি ফি মাউলিদিন নবী। এই কিতাব তিনি আমার নবীর মিলাদের ব্যাপারে লিখছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, লা জালা আহলুল ইসলামে ইয়াহতাফিলুনা ফি শাহরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাফা ওয়া কাররামা ওয়া ইয়াযহারুনা ফিল মুসাররাত ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাআতি মাউলিদিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াযহারু মিন বারাকাতি কুল্লি ফাদলি আমিন, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে মিলাদুন নবীর মাহফিল মাস যখন চলে আসতো, পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানরা মিলাদুন নবীর মাস আসলে তারা মজলিসের আয়োজন করত, মাহফিল করত, এই মাসকে তাজিম করত, দান সদকা করত, খুশি উদযাপন করত, সারা মাস ব্যাপী তারা দান সদকা করত। আর এগুলা করে তারা কি পাইতো? তিনি বলছেন যে এই মাহফিলগুলা করার কারণে, দান সদকা করার কারণে, খুশি উদযাপন করার কারণে, মিলাদুন নবীর মাসকে তাজিম করার কারণে তারা যে দান করত, তাদের এই দানের মধ্যে খুশি হয়ে সারা বছর আল্লাহ তাআলা তাদের উপর রহমত, বরকত, মাগফিরাত দান করতেন। আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন। আরেকজন দেখেন আল্লামা ইবনুল জুজি, যিনার পুরো নাম হলো আব্দুর রহমান ইবনে আলী আল জাওজি আল বাকরি, যিনার জন্ম 510 হিজরি। কয় হিজরি? আরো জোরে বলেন। 510 হিজরি মানে কয় বছর আগে? প্রায় 1000 বছর আগে। 510 হিজরি ওই আলেম, যিনার নাম হলো আল্লামা ইবনুল জুজি, তিনি আমার নবীর মিলাদের ব্যাপারে একটা কিতাব লিখেছেন। তিনার জন্ম ছিল 510 হিজরি, আর তিনার ওফাত ছিল 597 হিজরি। তিনি ওফাত গ্রহণ করেছেন বাগদাদ শরীফের মধ্যে, সুবহানাল্লাহ বলেন না। যিনি গাউসে পাকের যুগের আলেম, আর যদি সুবহানাল্লাহ বলবেন না। তিনি এখনের আলেম নয়, কোন সময়ের? গাউসে পাকের যুগের আলেম। গাউসে পাক যখন ছিলেন তখনকার আলেম, নাম হলো আল্লামা ইবনুল জুজি। এই নামে সবাই তিনাকে চিনে, নাম অনেক লম্বা। তিনি একটা কিতাব লিখেছেন, প্রায় 376টা কিতাব তিনি রচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা কিতাব আছে যেটা মিলাদুন নবীর ব্যাপারে তিনি রচনা করেছেন। কিতাবের নাম হলো মাউলিদুল আরুস বা মাউলিদিন নবী, সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনুল জুজি তিনি কি বলছেন দেখেন। তিনি বলছেন, লা জালা আহলুল হারামাইনি শরীফাইনি ওয়াল ইয়ামানি ওয়াল মিসরি ওয়াল শাম ওয়া সাইর বিলাদিল আরব মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইয়াহতাফিলুনা বিমাজলিসি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াহতামুনা ইহতিমামান বালিগান আলা সিমাম ওয়াল কিরাতি লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানালুনা বিযালিকা আজরান জাযীলান ওয়া ফাওজান আযীমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি তিনি তিনার কিতাবের মধ্যে তিনি বলছে হারামাইন শরীফাইনের মুসলমানরা, ইয়ামেনের মুসলমানরা, মিশরের মুসলমানরা, শামের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা, সমস্ত আরবের মুসলমানরা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল মুসলমানরা মিলাদুন নবীর মাস যখন চলে আসতো, তারা মিলাদুন নবীর মাসকে কেন্দ্র করে মেহফিলের আয়োজন করতো। বলেন না সুবহান, আর জোরে সুবহানাল্লাহ। যিনি
510 হিজরির আলেম, গাউসে পাকের যুগের আলেম, তিনি বলছে সমস্ত আরবের মানুষরা মিলাদুন নবীর মাস আসলে তারা কি করতেন? মিলাদের আয়োজন করতেন, মজলিস সাজাইতেন, খাবারের আয়োজন করতেন এবং দান সদকা করতেন। এই কাজগুলা করার মাধ্যমে তারা আমার আল্লাহ এবং রাসূলের দরবারে প্রিয় হতেন এবং অসংখ্য বরকত কামিয়াবি প্রতিদান হিসাবে হাসিল করতেন। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবার আসেন আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, যিনার পুরো নাম হলো আব্দুর রহমান ইবনে আবি বকর জালালউদ্দিন আস-সুয়ুতি। বলেন না সুবহানাল্লাহ। যিনি 849 হিজরির আলেম, সুবহানাল্লাহ বলেন না। যিনি 849 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 911 হিজরিতে ওফাত গ্রহণ করেছেন। শুধু তাই নয়, তিনার আরেকটা গুণ রয়েছে। এই গুণ হলো মিন 70 মাররা, যিনি আমার নবীজিকে 70 বারের বেশি স্বচক্ষে দেখেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। তিনি কিতাব লিখেছেন জামউল ওয়াসাইল ফি শাহরিশ শামাইল, তারপরে আবার লিখেছেন আল হাবিলিল ফাতওয়া, এবং তিনি মিলাদুন নবীর উপরে নিজে একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবীর ব্যাপারে কি বলছেন দেখেন। তিনি বলছে মা মিন বাইতি ওয়া মসজিদি ওয়া মুহাল্লাতিন কুরআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সাল্লাতিল মালাইকাতি আলা আহলি যালিকাল মাকান ওয়া আম্মাহুমুল্লাহু তাআলা বির রাহমাতি ওয়ার রিদওয়ান। কিছু দূর গিয়ে তিনি আবার বলছে মা মিন মুসলিমিন কুরআ ফিহি বাইতিহি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা দাফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কহতা আল কহরা ওয়াল আকদা ওয়াল হাসদা ওয়াল হারকা ওয়াল গরকা ওয়ালা ফাদা ওয়াল বিলাতা ওয়াল উয়ুনুস সুরুর আন আহলি যালিকাল বাইত। বলেন না সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলছে ফাইদা মাতা হাওলাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকার ওয়া নাকিরি ওয়া ইয়াকুনু ইনদাহু মাকআইদা সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছে কে? জালালউদ্দিন সুয়ুতি। তিনি বলছে যে বাড়িতে, যে ঘরে, যে মসজিদে, যে মহল্লার মধ্যে মিলাদুন নবীর আয়োজন হবে, ওই জায়গার মানুষকে ব্যাপক রহমত দিয়ে রহমতের চাদরের মধ্যে আমার আল্লাহ ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলছে কোন ব্যক্তি যদি গুরুত্ব দিয়ে এই মিলাদুন নবীর মাস উদযাপন করে কারো ঘরের মধ্যে, হোক সে আলেম, হোক সে শিল্পপতি, হোক সে রিক্সাওয়ালা, হোক সে ঠেলাগাড়িওয়ালা, হোক সে গরিব, কিন্তু আমার নবীকে মোহাব্বত করে মিলাদুন নবীর আয়োজন করেছে, আমার নবীকে মোহাব্বত করে মিলাদুন নবীর মজলিস সাজিয়েছে, ওই ব্যক্তি যদি হালাল রুজি দিয়ে মিলাদুন নবীর মধ্যে অংশগ্রহণ করে, মিলাদুন নবীর মজলিস সাজায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই ঘরওয়ালার ঘরের মধ্যে চুরি থেকে, ডাকাতি থেকে, আগুনে পুড়ে যাওয়া থেকে, পানিতে পড়ে মরে যাওয়া থেকে, আসমানি বলা, জমিনি বলা, সকল বালা মুসিবত থেকে ওই ব্যক্তিকে, ওই ঘরওয়ালাকে আল্লাহ হেফাজত করবে। আর জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষের অংশে তিনি বলছেন শুধু তাই নয়, যারা মিলাদুন নবীর আয়োজন করবে, ওই গুনাহগার আশিক যদি ইন্তেকাল করে, মিলাদুন নবীর আয়োজনের সাদকায় মুনকার নাকিরের সওয়াল জবাব তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শেষের অংশের মধ্যে তিনি আরো বলছে মিলাদুন নবী করনেওয়ালা হতে পারে গরিব, হতে পারে রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, হোক সে শিল্পপতি, হোক সে আলেম, যেই হোক না কেন, মিলাদুন নবীর আয়োজন করার কারণে তার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন। বলেন না আর জোরে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা মুহাদ্দিস ইবনে জুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 200 হিজরির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তিনিও মিলাদুন নবীর ব্যাপারে কলম তুলেছেন। এতক্ষণ যাবৎ যাদের রেফারেন্স দেওয়া হলো, যাদের কথা বলা হলো, পৃথিবীর বুকে এমন একজন আলেম দেখান যিনি তাদের বিরুদ্ধে, তাদের লেখার বিরুদ্ধে, মিলাদুন নবীর বিপক্ষে কলম তুলে দেখান। সম্ভব? সম্ভব? যারা বলে মিলাদুন নবীর আয়োজন
নাকি এটা নব্য একটা বেদাত, এটা এই যুগে হয়েছে। না 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 না, এটা নব্য কোনো বেদাত নয়, এটা আশিকদের জন্য আনন্দের একটা মাস। এবং এই মাস করে আমরা ইতিহাস থেকে জেনেছি, কিতাব থেকে জেনেছি, এই মিলাদুন নবী খুশি উদযাপনের কারণে মানুষকে আল্লাহ নগণ্য থেকে অনন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। মিলাদুন নবী এটা এমন একটা জিনিস, যেই নবীর যেই মাসের সাথে যেই জিনিসের সাথে সম্পৃক্ত হয়ে গেলে আপনি যদিও গুনাহগার, কিন্তু বড় বড় আলেমরা বলছে মিলাদুন নবী উদযাপনের মাধ্যমে আপনি যদিও গুনাহগার, কিন্তু কবরের মধ্যে গেলে আপনার জন্য প্রশ্ন কি হয়ে যাবে? জোরে বলেন না, সহজ হয়ে যাবে। তো মিলাদুন নবী আমরা করব কি করব না? এগুলো তো বড় বড় আলেম যারা আছে, আরো অসংখ্য আছে ভাই, আরো 1 ঘন্টা বলতে পারবো শুধু যারা বলেছেন মিলাদুন নবীর ব্যাপারে লিখেছেন। যেহেতু আমাদের আজকে আরো অন্যান্য কার্যক্রম আছে, আমি সামনের দিকে বাড়তে পারতেছি না। ইনশাআল্লাহ আমরা আগামী জুমার মধ্যে আমরা শুরু করব আমার নবীর মিলাদ কোত্থেকে শুরু হয়েছিল, কিভাবে হয়েছিল। প্রত্যেক মানুষ যিনার জন্ম, কারো জন্ম হয় হাসপাতালের মধ্যে, কারো জন্ম হয় ঘরের মধ্যে। জন্ম হওয়ার পরে কারো আওয়াজ কান্নাকাটি হয়, কিন্তু আমার নবী এমন নবী যিনার জন্মটাই ছিল ব্যতিক্রম। সুবহানাল্লাহ বলে, যিনার জন্মই ছিল ব্যতিক্রম। সাধারণ মানুষ জন্মগ্রহণ করলে কাপড়বিহীন দুনিয়ার বুকে তশরিফ আনে, আর আমার নবী কামলিওয়ালা, এমন নবীজি, আমার নবী আমার আল্লাহ তাআলার এমন হাবিবুল্লাহ, যিনি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন জান্নাতি পোশাক পরে যান অবস্থা। আর জোরে সুবহানাল্লাহ বলেন। আর অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে আমার নবীর মিলাদকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ আমরা ধাপে ধাপে, যেহেতু রবিউন নূর শরীফ, আমরা ইনশাআল্লাহ মিলাদের ব্যাপারে আলোচনা করব, আমার নবীর শান ও মান নিয়ে আলোচনা করব। ভাই একটা কথা মনে রাখবেন, শুরু থেকে আমার নবীর যুগ থেকে শুরু করে এই পর্যন্ত 1500 বছরের মধ্যে নবীর মিলাদের ব্যাপারে সবাই লিখেছেন, সবাই করেছেন, সবাই উদযাপন করেছে, সবাই আয়োজন করেছে। এখন হুট করে 5 বছর 7 বছর আগে কেউ যদি এসে বলে মিলাদুন নবী এটা একটা বেদাত কাজ, আপনি কি পূর্বের ইতিহাস ভুলে যাবেন? পূর্বের ইতিহাস ভুলে যাবেন? আর যিনারা মিলাদুন নবীর ব্যাপারে লিখেছেন তিনাদের মাকাম কোথায়? আর যারা মিলাদুন নবীর বিপক্ষে বর্তমানে বলছে তিনার অবস্থান কোথায়? আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক। দেখেন, মিলাদুন নবী এটা উম্মতে মুহাম্মদীর জন্য একটা স্পেশাল বরাদ্দ, একটা স্পেশাল নিয়ামত। আলোচনা করবো ইনশাআল্লাহ, অনেক কথা আছে মিলাদুন নবীর ব্যাপারে, ইনশাআল্লাহ বলবো। যেহেতু সময় সুযোগ হচ্ছে না, আল্লাহ তাআলা আমাদের সকলকে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। এবং মিলাদুন নবীর মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করুক। আর্থিকভাবে সময় দিয়ে সকল দিকে মিলাদুন নবীর মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমিন বলেন। এবং যে যাই বলুক, নবী আমার উদযাপন করব আমি, নবী আমার উদযাপন করব। আপনাদের স্মরণ আসেনি বললাম না, যাদের বাড়িতে সন্তান জন্মগ্রহণ করে তারা কি হয়? খুশি হয়। পাশের বাড়ির তারা খুশি হয় না, বলে ওই বাড়িতে হয়েছে জন্মগ্রহণ সন্তান, আমরা কেন খুশি হব? ঠিক না? আমাদের বাড়িতে হইলেন আমরা খুশি হইতাম। তো আমরাও বলি নবী আমাদের, নবী আসার কারণে জাহিলি যুগ দূর হয়েছে, আমরা নবীকে মানি, নবীর গোলাম হিসেবে আমরা জানি, নবীর জন্য জান মাল সকল কিছু আমরা রেডি আছি দেওয়ার জন্য। আমরা নবীর উম্মত, এই জন্য নবীর আগমনকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করব। যারা করে না আমরা বুঝতে পারবো, যারা করে না পাশের বাড়ির সন্তান হলে যেমনিভাবে তারা খুশি হইতে পারে না, তো আমরাও বুঝবো তোমরাও হয়তো নবীর উম্মত নয়, এজন্য নবীর আগমনকে তোমরা খুশি উদযাপন করো না। ঠিক না? বেশি দলিলের প্রয়োজন নাই, তারপরেও যুগের হালে দলিলের প্রয়োজন হয়, দলিল দিতে হয়। আর নয়তো আমার সাধারণ আম জনতাকে বলে যে মিলাদুন নবী যে তোমরা করো এটা তো নতুন একটা বেদাত, আপনারা বলবেন নতুন বেদাত নয়, এটা প্রায় 200 হিজরির আলেমরা এটার ব্যাপারে ফতোয়া দিয়েছে।
সুবহানাল্লাহ। যারা আজ থেকে 1300 বছর আগের আলেম, তিনারা মিলাদুন নবীর ব্যাপারে কলম ধরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।